মুরগি পালতে গিয়ে সবচেয়ে বেশি টাকা কোথায় খরচ হয়? এই প্রশ্ন করলে ছোট বড় সব খামারি ভাইরা এক কথাই বলবেন, খাবারের পিছনে। লাভের আশায় দিনরাত এক করে মুরগি পালন করলেও বাজারের তৈরি খাবারের আকাশ ছোঁয়া দামে মাস শেষে লাভের ঘরটা প্রায় ফাঁকাই থেকে যায়। এই চিন্তাটা শুধু বড় খামারিদের নয়, বাড়িতে শখের বসে গোটা দশেক মুরগি পোষেন এমন পরিবারেরও। কিন্তু কি হবে যদি বলি এমন এক জাদুকরী উপায় আছে যাতে প্রায় বলতে গেলে বিনা খরচেই আপনার মুরগির পেট ভরবে? শুধু তাই নয়, মুরগি থাকবে সুস্থ সবল আর ডিমও দেবে আগের চেয়ে বেশি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আজ আমি দেখাবো কিভাবে আপনার বাড়ির ফেলে দেওয়া জিনিস আর প্রায় বিনামূল্যে পাওয়া শাকসবজি দিয়ে মুরগির জন্য পুষ্টিকর আর সুষম খাবার বানানো যায়। চলুন আর এক মুহূর্ত দেরি না করে সেই জাদুকরী উপায়টা দেখে নেওয়া যাক। আচ্ছা, আপনি কি জানেন আপনার রান্নাঘরের ময়লার ঝুড়িতে রোজ যা ফেলে দেন সেটাই আপনার মুরগির জন্য সোনার খনি হতে পারে? ভাবুন তো একবার, প্রতিদিনকার সবজির খোসা, বেঁচে যাওয়া ভাত, মাছের কাঁটা, এই সবই আমরা আবর্জনা ভেবে ফেলে দিই। কিন্তু এগুলো দিয়েই এমন এক পুষ্টিকর খাবার তৈরি হবে যা বাজারের দামি খাবারকেও টেক্কা দিতে পারে। আমি নিজেই পদ্ধতি কাজে লাগিয়ে আমার খামারের খাবারের খরচ প্রায় অর্ধেকে নামিয়ে এনেছি, আর মুরগিগুলোও আগের থেকে অনেক বেশি চনমনে আর সুস্থ আছে। বিশ্বাস হচ্ছে না? তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, কারণ আজ আমি হাতে কলমে সব কিছু তৈরি করে দেখাবো। প্রথম সেকশন, কি কি উপকরণ লাগবে আর কোথায় পাবেন। বন্ধুরা, এই জাদুকরী খাবার তৈরির সবচেয়ে বড় মজা হলো এর জন্য যা যা লাগবে তার সবই আপনার হাতের কাছে আছে। বাজারে দৌড়াতে হবে না, বাড়তি টাকাও খরচ করতে হবে না। চলুন দেখে নিই আমাদের প্রধান উপকরণগুলো। প্রথমেই ভাবুন সবজির কথা। আমরা রোজই আলু, পটল, কুমড়ো, গাজর, বাঁধাকপি, ফুলকপির মতো সবজি ব্যবহার করি। এগুলোর খোসা, বোঁটা বা ফেলে দেওয়া অংশগুলোই আমাদের প্রধান অস্ত্র। যেমন আলুর খোসায় থাকে প্রচুর কার্বোহাইড্রেট। যে কোনো শাক, যেমন পালং, পুঁই, কলমি শাকের ফেলে দেওয়া ডাঁটা ও পাতায় থাকে প্রচুর ভিটামিন, খনিজ। গাজরের খোসায় থাকা ভিটামিন এ মুরগির চোখ ভালো রাখে আর ডিমের কুসুম এর রং গাঢ় করে। আর বাঁধাকপি বা ফুলকপির পাতা হলো ক্যালসিয়ামের ভাণ্ডার। এই সবজির উচ্ছিষ্ট আপনি দুইভাবে সংগ্রহ করতে পারেন: এক, নিজের রান্নাঘর থেকে; দুই, দিনের শেষে সবজির বাজার থেকে প্রায় বিনামূল্যে। দ্বিতীয় উপকরণ হলো বাড়ির বেঁচে যাওয়া খাবার। ভাত, রুটি, তরকারি এগুলো টাটকা অবস্থায় মুরগিকে দিন, তবে পচা বা ছত্রাক ধরা যেন না হয়। তৃতীয় উপকরণ হলো মাছ বা মাংসের ফেলে দেওয়া অংশ। মাছের কাঁটা, মাথা, নাড়িভুড়ি বা মাংসের হাড় এগুলো সেদ্ধ করে গুঁড়ো করলে ক্যালসিয়াম আর ফসফরাসের অভাব পূরণ করে। চতুর্থ উপকরণ, ধানের কুঁড়ো বা গমের ভুসি। এটা ঐচ্ছিক হলেও খুব কাজের, পুষ্টি বাড়ায় আর খাবারকে ঝরঝরে বানায়। সবশেষে প্রকৃতি। যদি মুরগি ছাড়া অবস্থায় থাকে তাহলে নিজেরাই ঘাস, কেঁচো, পোকামাকড় খেয়ে প্রোটিন পাবে। পরের সেকশনে থাকছে তৈরি করার পদ্ধতি। প্রথম ধাপ, সবজি প্রস্তুত করা। সবজির খোসা ও বাকি অংশগুলো ভালোভাবে ধুয়ে নিন। তারপর ছোট ছোট করে কুচিয়ে ফেলুন। ছোট মুরগির জন্য কুচি করা জরুরি। দ্বিতীয় ধাপ, সেদ্ধ করা। কুচানো সবজি হাঁড়িতে নিয়ে পানি দিন। চাইলে মাছের কাঁটা বা হাড়ও দিতে পারেন। 15 থেকে 20 মিনিট মাঝারি আঁচে সেদ্ধ করুন। তৃতীয় ধাপ, পানি ঝরিয়ে ও মেশানো। সেদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিন। বড় গামলায় ঢেলে ভাত বা রুটি মিশিয়ে মণ্ড বানান। কুঁড়ো থাকলে দিন। সবশেষে অল্প লবণ মেশাতে পারেন। চতুর্থ ধাপ, বিশেষ টিপস, পুষ্টিগুণ বাড়ানো। ইস্ট ব্যবহার করতে পারেন। আগের রাতে অল্প গরম পানিতে ইস্ট, গুড় মিশিয়ে রাখুন। সকালে ফুলে গেলে খাবারের সাথে মেশান। আরেকটি দারুণ উপায় হলো অঙ্কুরিত শস্য। গম বা ছোলা ভিজিয়ে রাখলে তৈরি হয়। এতে ভিটামিন ও এনজাইম প্রচুর থাকে। পরের সেকশন, এই খাবার কেন পুষ্টিকর এবং এর উপকারিতা। মুরগির বাড়তে ও ডিম দিতে শর্করা, প্রোটিন, ভিটামিন, খনিজ লাগে। আমাদের এই খাবারে আলু আর ভাত থাকে শর্করা, শাক ও অঙ্কুরিত শস্য থাকে প্রোটিন, মাছের কাঁটা বা ডিমের খোসার গুঁড়ো থাকে ক্যালসিয়াম, গাজর, কুমড়ো, বিটের খোসা থাকে ভিটামিন। এগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডিম বেশি দেয়, শরীর শক্তিশালী হয়। সবচেয়ে বড় সুবিধা হলো খরচ প্রায় শূন্য। চতুর্থ সেকশন, খাবার পরিবেশন ও জরুরি সতর্কতা। সকালে এই ভেজা খাবার দিন, ট্রেতে ছড়িয়ে দিন। আমি নিজে খাবারের পাত্র ঝুলিয়ে দিই, এতে অপচয় কম হয়। সতর্কতা, পচা খাবার দেবেন না। সব সময় বিভিন্ন ধরনের সবজি ঘুরিয়ে দিন। পুরনো শুকনো খাবারের সাথে মিশিয়ে ধীরে ধীরে পরিচিত করান। পরিষ্কার পানি সবসময় রাখবেন।
বন্ধুরা, আমি নিজের খামারে এই পদ্ধতি ব্যবহার করে দারুণ ফল পেয়েছি। আপনিও চেষ্টা করে দেখুন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন আর পরিচিত খামারিদের সাথে শেয়ার করুন। মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। খরচ কমানো আর খামার বিষয়ক নতুন টিপস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। দামি খাবার ছাড়াও মুরগির পেট ভরানো যায়, শুধু একটু ইচ্ছা আর সামান্য পরিশ্রম হলেই হয়। আপনার বাড়ির বজ্র যখন সম্পদে পরিণত হয়, তখন লাভ হওয়া আর কোনো জাদু নয়, বাস্তব। মুরগি পালন ভালোবাসার কাজ। নিজের হাতে তৈরি খাবার খেয়ে মুরগির ছোটাছুটি দেখলে আপনার মনও খুশিতে ভরে উঠবে। আজ থেকেই শুরু করুন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।